মাত্র 12 থেকে 15,000 টাকার ভিতরে আপনি কিনতে পারবেন সবচেয়ে দামি একটি স্মার্টফোন, যেটা অলমোস্ট লাখ টাকার উপরের একটি স্মার্টফোন। হ্যাঁ, আজ আমরা এমন একটি স্মার্টফোন নিয়ে কথা বলতে চলছি যে স্মার্টফোনটার বাজেট 12 থেকে 15,000 টাকার ভিতরে হলেও সেই স্মার্টফোনটার ভাইব অন্যরকম, এবং যেটা দেখতে অলমোস্ট 1 থেকে 1.5 লাখ টাকা দামি ফোনের মতো লাগবে। তো চলুন, আজ আমরা কথা বলতে চলছি এরকম একটি স্মার্টফোন নিয়ে। তো আজ আমরা যে স্মার্টফোন নিয়ে কথা বলতে চলছি সেই স্মার্টফোনটির নাম থাকতেছে নোভিয়া। আর নোভিয়া ব্র্যান্ডের বিভিন্ন স্মার্টফোন এর আগেও আমরা রিভিউ করেছি। তো এই স্মার্টফোনটির মডেল থাকতেছে নোভিয়া A76। নোভিয়া A76 এই স্মার্টফোনটিতে বেশ কিছু ফিচার ব্যবহার করা হয়েছে। তো চলুন আমরা ধাপে ধাপে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। হে ওয়েলকাম মাহিন্সো 3.9। কি অবস্থা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আজ আমরা একটা লাখ টাকা দামি ফোন নিয়ে কথা বলতে চলছি, যেটা অলমোস্ট 12 থেকে 15,000 টাকার ভিতরেই আপনি পেয়ে যাবেন। তো চলুন শুরু করি। তো আমরা যদি এই ফোনটির প্রথমত কথা বলি, তাহলে ফোনটির কথা বলতে হয় ডিসপ্লে নিয়ে, যেখানে নোভিয়া A76 এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে IPS LCD 90 হার্টজ রিফ্রেশ রেট, যেটা অলমোস্ট অন্যান্য ফোনে 60 হার্টজ পর্যন্ত পেয়ে থাকি। আর এই ফোনটির ডিসপ্লে সাইজে ব্যবহার করা হয়েছে 6.75 ইঞ্চি, যেটা অলমোস্ট হাতে নিলে একটু বড় সড়ো ফিল আসবেই। আবার নোভিয়া A76 এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 269 PPI ডেনসিটি, যেটার মাধ্যমে পারফরমেন্স আরো একটু বেটার পাওয়ার সম্ভাবনা আছে। চলুন এবার আমরা কথা বলি নোভিয়া A76 এই ফোনটির মেইন ক্যামেরা নিয়ে। নোভিয়া A76 এই ফোনটির মেইন ক্যামেরা ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। যদিও আমরা পিছনে 3টি ক্যামেরা লক্ষ্য করি, কিন্তু এর মধ্যে মূলত একটি ক্যামেরাই কার্যকর, আর দুটি এমনি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে। আর এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। উভয় ক্যামেরা দিয়ে আমরা কিছু পিকচার ক্যাপচার করেছি, যেগুলো আপনারা এখন দেখতে পারতেছেন। চলুন এবার আমরা কথা বলি এই ফোনটির ব্যাটারির ক্ষেত্রে। আর এই ফোনটির ব্যাটারির ক্ষেত্রে তারা ব্যবহার করেছে 5000 mAh এর ব্যাটারি। সেই সাথে সাথে তারা ব্যবহার করেছে 23 ওয়াট ফাস্ট চার্জিং, যেটা দিয়ে চার্জ করতে সর্বোচ্চ আপনার সময় লাগতে পারে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত। আর এই ফোনটি দিয়ে আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080 30 fps এ, যেটা দিয়ে ভিডিও রেকর্ডিং করার সময় হালকা ঝাপসা দেখতে পারবেন, কারণ এই ফোনটির ক্যামেরা ফুল ফ্রেশনেস লাইটে মোটামুটি ভালো কোয়ালিটি দিতে পারে। তাছাড়া হালকা লাইট বা ঝাপসাতে এই ফোনটির ক্যামেরা একদম বাজে অবস্থা হইতে পারে। আর আপনাদের সুবিধার্থে একটা ভিডিও ক্যাপচার করেছি, যেটা আপনারা এখানে দেখতে পারতেছেন। তবে এই ফোনটির ক্ষেত্রে আপনারা যদি দেখেন, এর যে ইউ শেপটা আছে সেটা অলমোস্ট একটা বড় সড়ো ইউ শেপ হয়ে গেছে, আর নিচের দিকে বেজেলটা অনেক বেশি হয়ে গেছে, যার দরুন দেখতে একটু খারাপ লাগতে পারে। আর ডিসপ্লে সাইজটা মোটামুটি একটা ভালো ডিসপ্লে সাইজেই বলা চলে। তবে সবচেয়ে বেটার হতো যদি এই ফোনটিতে তারা ব্যবহার করতো স্বল্প নচ, এবং নচটা বেশি বড় হয় ডিসপ্লেটা অনেক ছোট দেখা যাইতেছে। তাছাড়াও এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP রেটিং 5.4, যেটার মাধ্যমে আপনারা স্বল্প পানিতেও কিছুক্ষণ থাকতে পারবেন। তবে ধুলাবালা এবং অন্যান্য কিছু ফোনের ভিতর অনায়াসে ঢুকে ক্যামেরার ভিতর ময়লা সৃষ্টি করতে পারে, এদিকে আপনাদের সাবধান থাকা উচিত। আর ফোনের পুরো ফ্রেমটাই প্লাস্টিকের বডি হওয়ায় এটা একটু নর্মাল হতে পারে, তবে হালকা উপর থেকে পড়লে এতে কোনো ধরনের প্রবলেম ফেস না হতে পারে। তবে আপনারা যারা এই ফোনটি ব্যবহার করবেন, অবশ্যই সেইখানে প্রোটেক্টর গ্লাস ব্যবহার করবেন। তবে সুবিধার্থে আপনারা এইখানে ব্যাক কভারও ইউজ করতে পারেন, যেটার মাধ্যমে আপনারা আপনাদের ফোনটিকে বেশি প্রোটেক্ট করতে পারবেন। তো অলমোস্ট আপনাদের এই লাখ টাকার ফোনটি মাত্র 12 থেকে 15,000 টাকার ভিতর পেয়ে যাবেন। তবে বেশ কিছুদিন আগেই মার্কেটে লঞ্চ হয়, সব জায়গায় অ্যাভেলেবেল না পেতে পারেন। বিভিন্ন কিছু গ্যাজেট শপে আপনারা কন্ট্যাক্ট করে এই ফোনটি পেতে পারেন। তবে আপনারা এই ফোনটি দিয়ে যা কিছু করতে পারবেন সেটা হচ্ছে আপনারা নর্মালি ইউজ করতে পারবেন, হালকা গেমিং করতে পারবেন। তবে ভারী যেগুলো গেমিং আছে সেগুলো মোটেই রান করতে পারবেন না। তবে রান করতে পারবেন, তবে এতে প্রচুর ল্যাগ হওয়ার সম্ভাবনা আছে। আর এই ফোনটি দিয়ে আপনারা ফ্রি ফায়ার সহ হালকা যে লাইট গেমগুলো আছে সেগুলো অনায়াসে চালু করতে পারবেন। তবে বেশিক্ষণ গেম খেললে হয়তো ফোনটা একটু হিট জেনারেট করতে পারে, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। আর এই ফোনটির পিছনের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন এতে ব্যবহার করা হয়েছে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, এবং এতে চার্জিং পোর্ট হিসেবে ব্যবহার করা হয়েছে Type-C চার্জিং পোর্ট। আর এতে আপনারা ব্যবহার করতে পারবেন ডুয়েল সিম, সেই সাথে সাথে মাইক্রো SD কার্ডও ব্যবহার করতে পারবেন এই ফোনটিতে। আর বর্তমান মার্কেটে অ্যাভেলেবেল আছে 128GB স্টোরেজ, আর 4GB র্যামের সাথে 128GB স্টোরেজটা কিনলে মোটামুটি বেশ কিছুদিন চালাতে পারবেন। তবে
তবে আপনারা যদি 128GB স্টোরেজ ফুল করে ফেলেন সেক্ষেত্রে ফোনটা একটু ল্যাগ দিতে পারে। আর আপনারা এই সময় আপনাদের ফোন মেমোরি কিছুটা ফাঁকা রাখবেন যাতে ফোনটা সচলভাবে চলতে পারে, নয়তো বিভিন্ন সময় ল্যাগের সম্মুখীন হতে পারেন। তো মাত্র 12 থেকে 15,000 টাকার ভিতরে আপনাদের এই ফোনটি কেমন লেগেছে তা অবশ্য জানিয়ে দেবেন। তবে এই ফোনটির যে বিল কোয়ালিটি সেটা অলমোস্ট দেখতে আইফোন 17 প্রো ম্যাক্স এর মতো। আর এই ফোনটিতে আপনার আহামরি খুব বেশি ফিচার পাবেন না, কারণ এটা ডিজাইনের দিক দিয়ে আইফোন 17 প্রো ম্যাক্স হলেও এর বাজেটের দিক দিয়ে কিন্তু এটা মোটামুটি অনেক কম, যার দরুন এইখানে বেশ কিছু ফিচার কম আছে। তবে এটাতে সম্ভব না থাকতেছে অ্যান্ড্রয়েড 15 পর্যন্ত। তো আপনারা যারা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই কিনে নিতে পারেন। আর এই ফোনটি ব্যবহারে কেমন উপযোগী তা অবশ্যই জানিয়ে দেবেন। আর যারা অলমোস্ট কিনেছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনারা কি রকম ব্যবহার করতেছেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, পরের কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আপনাদের কোন ফোনটির রিভিউ লাগবে তা অবশ্যই জানিয়ে দেবেন। আশা করি নেক্সট ভিডিওতে সে ফোনটি নিয়ে কথা বলার চেষ্টা করব। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। খোদা হাফেজ।